ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, রাজা তোর কাপড় কোথায়। আজ হ্যাপি হোলি। মনের মধ্যে होली का खुशी, और পশ্চিমবঙ্গের ঘটনা প্রবাহ सब कुछ নিয়েই কিছু জিজ্ঞাসা, কিছু কোশ্চেন আজ আমার ইউটিউব চ্যানেল, ইউটিউব পরিবার কিছু যুক্তি তর্ক, কিছু উদ্বেগ, কিছু আশা, কিছু হারিয়ে যাওয়া কাহিনী আজ আমি प्रेजेंट করছি। थोड़ा टाइम हिंदी में, थोड़ा टाइम बंगाली में। मेरा कोशिश रहेगा निर्दिष्ट कंटेंट में हम हमारी जो प्रयास ये हम कोशिश करूँगा। শুরুতেই আপনাদের একটা বাইট শোনাবো ওই চ্যানেলের। मैं चंदन राय हूँ। मेरा चैनल पॉलिटिकल स्टूडियो। दीर्घदिन धरे আমার এক কোশ্চেন ছিল, খবর শুনি, খবর দেখি, খবর অন্য খবরের তুলনায় ঢাকা পড়ে যায়। যে দেবতার কে যে ফুলের প্রয়োজন, কেন বাঙালি সেই দেবতাকে সেই ফুল দিতে পারে না। শুরুতেই আপনাদের একটা বাইট শোনাই।
ফাঁসির মঞ্চ তৈরি করব? না না, মানে জানতে চাইছিলাম, এমনি কৌতূহল হয় না মানুষের। দেখুন, কেন এই প্রশ্ন করছি তার কারণটা হচ্ছে যে জানা যাচ্ছে সিবিআই দাবি করছে পশ্চিমবঙ্গে নাকি এইরকম একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন যিনি 15 কোটি টাকা কাটমানিতেই খুশি। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়? 15 কোটি টাকা কাটমানি চেয়েছে তাতেই খুশি। এবার ইনি যদি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হন তাহলে আবার আপনি প্রশ্ন করতে পারেন 15 কোটি টাকাতেই খুশি, নাকি ব্যাপারটা এরকম ছিল যে একটা মাস মাইনের মতো ধরা বাঁধা বিষয়, তোমরা যা করছো করো, শুধু আমাকে আমার 15 কোটি টাকাটা দিয়ে দিলেই ঠিক। হবে, আমার আর কিচ্ছু চাই না। কেসটা কি মশাই? কেসটা একেবারে জন্ডিস। কারণ আপনাদের মনে আছে সেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার একটি কথোপকথনের রেকর্ডিং সিবিআই এর হাতে গিয়েছিল বলে সিবিআই দাবি করেছিল। এখন সিবিআই একটি চার্জশিটের মাধ্যমে সেই কথোপকথনে কি কথাবার্তা রয়েছে সেগুলো সমস্ত লিখিত আকারে আদালতে পেশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে এবং 15 কোটি টাকা তিনি চেয়েছেন, এরকম একটি বক্তব্য সামনে উঠে আসছে। প্রশ্ন হলো কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? এবার এই নিয়ে যখন প্রথম প্রশ্ন ওঠে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসের সেই অজি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে তারা আগামী হ্যাঁ, সূর্য আগামী তৃণমূল কংগ্রেসের সেই অধি, সেই নেতা, সেই ভাইপো, সেই বড় মাপের অভিষেক। কত বড় মাপের অভিষেক, তার ওয়েট কত? 1 কুইন্টাল, 5 কুইন্টাল, 10 কুইন্টাল। বাপ রে বাপ, কি বড় অভিষেক! তৃণমূল কংগ্রেসের নতুন জোয়ার, নতুন সূর্য, যে কিনা ফাঁসির মঞ্চে নিজেকে পুরো লেলিয়ে দেবে। যার কোম্পানির নাম লিভস অ্যান্ড বাউন্স। যে কোম্পানিতে 150 কোটি টাকার প্রপার্টি সিজ হয়েছে, পিএমএল এরকম কোনো আইনের মধ্য দিয়ে, যে আইনে বলা আছে যে অবশ্যই পিএমএলএ এরকম কোনো আইনে যদি কোনো ব্যক্তির কোনো কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয় তাহলে সেই ব্যক্তিকে তুরন্ত তেহার জেলেই পাঠাতে হবে, কি জেলের ঘানি টানাতে হবে, বা তাকে গ্রেপ্তার করতে হবে। এই অভিষেক ব্যানার্জি এত বড় মাপের নেতা যে তার টিক্কিটা কেউ ছুঁতে পারছে না। যে কোম্পানির সিইও, যার কোম্পানি 150 কোটি টাকার প্রপার্টি সিজ হয়েছে, যে সাংসদ, যে সাংসদের অধিনিয়মে যেখানে বলা আছে সে লাভজনক কোনো পদে কোনো বেতনভুক কর্মচারী সে থাকতে পারে না, তারপরও তার কোম্পানি খায় না মাথায় দেয়, বাংলার মানুষ তা আজও জানতে পারে না। তার আবার 150 কোটি টাকার প্রপার্টি সিজ হয়েছে, আর তিনি বুক ঠুকিয়ে বলে বেড়াচ্ছেন मैं हूँ अभिषेक बनर्जी, मेरा 10 पैसा कोई लेना देना रहेगा तो हम खुद फांसी मंच से लौट जाऊंगा। সিবিআই তো পাতা ফাঁদ নর্মালভাবে তৈরি করেছিলেন যে হ্যাঁ আমরা তো নাম বলতে পারছি না, একটু নাম তুলে দিই, বাকিটা দেখি কিভাবে প্রমাণ হয়। আচ্ছা, যে মুহূর্তে সিবিআই তার নিজস্ব কারবাই দিয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রচারে মানুষের সামনে করে রাখলেন যে কোনো এক জনৈক অভিষেক ব্যানার্জি, তারা কি নামের সোর্স খুঁজে পাননি? বাহ, ভালো কথা। নামের সোর্স যদি আপনারা খুঁজেই না পান, যে মুহূর্তে এক অভিষেকের নাম করে এক অভিষেকের আইনজীবী
সে ঘোষণা করছে যে মেরা মক্কেলকে ক্রিটিসাইজ করা হচ্ছে, যে অভিষেক ব্যানার্জি মঞ্চে বলছেন যে আমার নাম নেওয়া হচ্ছে, তাহলে সিবিআই যে ফর্মুলা ইউজ করতে চেয়েছিল যে আমরা আপাততকালীন শুধু নামটুকুই হাওয়ার স্রোতে ভাসিয়ে দেব, বাকিটা দেখা যাক। বাকিটা দেখা যাক, যার বিনিময় আমরা দেখতে পাচ্ছি যে ওই জনৈক অভিষেক ব্যানার্জি জনৈক নয়, তিনি সবাই বলে সর্বসেবারে ক্যা হে। ইডির কাছে, সিবিআইয়ের কাছে সর্বসেবা কোন ব্যক্তি? সে তো আইন। হ্যাঁ, যদি তাই হয়, কেন সেই ব্যক্তিকে এখনো চুলের মুঠি ধরে গারদে পোড়া হচ্ছে না? আলোচনার নিরিখে আরও कंटेंट तो এসেই যায়, কিন্তু एक एक कंटेंट का मेरा पर्दा मैं जो कर रहा हूँ वो पर्दा आप लोग का पास रखूँगा। आप लोग को डिसाइड करेगा जे मैं क्या बोल रहा हूँ, क्या बोलना चाहता हूँ। तो बात यही है जो जनैक अभिषेक बनर्जी तो दूरस्त्र हो गया, खुद अभिषेक बनर्जी तो पाकड़ गया। एखोनो ताके केनो आईनेर सामने आईनेर काठगड़ाय तुले नेওয়া হচ্ছে না। दर्शक, আমি চন্দন রায়, আমার ইউটিউব চ্যানেল পলিটিক্যাল স্টুডিও। আজ হ্যাপি হোলি। হ্যাপি হোলিতে সমস্ত দর্শক, আমার মা ভাই বোন বাচ্চারা সবার প্রতি আমার হার্দিক ভালোবাসা, শুভকামনা। आज হোলিতে আমরা সবাই जोश मनाऊंगा, लेकिन हम लोग को ये ध्यान रखना होगा যে আমাদের আনন্দ কখনো তা নিরানন্দ না হয়। আমার ইউটিউব চ্যানেল গ্রেট ইন্ডিয়া স্টুডিও, বঙ্গ কিচেন স্টুডিও, পলিটিক্যাল স্টুডিও, शेयर मार्केट का ट्रेडिंग स्टूडियो, ये मेरा कोई चैनल है। मेरा जो दर्शक जो है, मेरा यही रिक्वेस्ट जो আমাদের বাচ্চাদের দিকে সবাই ধ্যান দেবেন। এক পরিবারের গ্রেট ইন্ডিয়া পরিবার, সেই শুভকামনা রেখে আমাদের বাচ্চাদের প্রতি ধ্যান
रखा जरूरी होगा, लेकिन क्योंकि वो लोग आज होली दिने कुछ भी कर सकता है, तो ये ध्यान देना जरूरी है। या हो जो बात हम आप लोग का पास रख रहा हूँ, जो पॉलिटिकल साइड है, जे जानो एक अभिषेक बनर्जी तो अभी प्रूव हो गया। जो अभिषेक बनर्जी का बाद सीबीआई प्रपोज कर रहा है, वो तो कालीघाट का रिलेटिव है। वो तो सही भाईपो ही है। तो अभी तक वो जेल का बाहर क्यों है, ये मेरा क्वेश्चन है। और एक बाइट आप लोग का सुनाऊंगा। मैं जो कंटेंट चूज कर रहा हूँ, मैं और किसी भी चैनल हर टाइम न्यूज़ देख रहा हूँ, हर टाइम हर चैनल और इसेंशियल चैनल, ट्रूथफुल चैनल मेरा बात क्लियर है। मैं सोशल मीडिया आया हूँ इसीलिए ही जो बात ये चैनल दिखा रहा है, लेकिन चोर के चोर नहीं बोल रहा है, वही बात मैं आप लोग का पास रखूँगा। शुरुआत में बोला जे मैं जब स्टूडेंट था उस टाइम एक टॉपिक था राजा तोर कापड़ कोथाय। ये टॉपिक और भी टाइम में मैं डिस्कस करूँगा। एक्चुअली एर मीनिंग एक राजा तार মনে হয়েছে যে সে এই দেশের রাজা, সে অন্য সাধারণ মানুষের মতো সাধারণ কাপড় কেন পরবে, এর থেকেও বেশি দামি অনেক বড় কিছু পরবে যা সাধারণ পাবলিক পরতে পারে না। সে তো রাজা। সে একদিন তার মন্ত্রী শান্তিদের ডাকলো, বিষয় নিয়ে কথা বলল। তখন এক দুষ্ট মান্যবর বলল যে ঠিক আছে, রাজাকে আমি এমন কাপড় পরিয়ে দেব যে কেউ তা কখনো পরেনি। আর বলা হলো যে মন্ত্রী শান্তিদের যারা চুরিজস্বর মন্ত্রী শান্তিরা, তারা কিন্তু এই কাপড় দেখতে পাবে কিনা তিনি উজ্জ্বল রাখলেন। তো তাই হলো,
সেই রাজাকে জনগণের সামনে রাখা হলো, পথ নগর পরিক্রমা করা হলো। তো সেই মান্যবর রাজাকে কাপড় পরিয়ে দিলেন। তিনি প্রথমে ওয়াদা করে রাখলেন যে যারা চোর জোচ্চোর তারা কিন্তু কাপড় দেখতে পাবে। তো রাজা যখন নগর পরিক্রমা করছেন, সবাই দেখছে যে রাজা তো উলঙ্গই চলছেন, কিন্তু ওই মান্যবর যিনি বলে দিলেন যে চোর জোচ্চোররা এগুলো দেখতে পাবে কি পাবে না, সে এরকম যখন কমেন্ট করলেন, তখন সেই ভয়ে সবাই বললেন হ্যাঁ রাজা বেশ বোঝা কাপড় পরে চলছেন, কি অমায়িক রাজা। সেখানে একটা বাচ্চা উপস্থিত ছিল। সে দেখলো যে আমি যেরকম পরিবেশে চলাফেরা করি বাচ্চা, তো রাজা এরকম কেন? তখন সেই বাচ্চাটাই বলে দিল, এ রাজা তোর কাপড় কোথায়? যে একটা সাধারণ পাবলিক, যা একটা মন্ত্রী শান্তি যে দেখতে পাচ্ছে সত্যি রাজা উলঙ্গ, তো সেই উলঙ্গটা সেই ব্যক্তিরা বলতে পারছে না, সেই নগরবাসী বলতে পারছে না। এই ছিল গল্পের সারমর্মটা। আজকাল যে পলিটিক্যাল ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি, আনন্দবাজার, হাজারো ইউটিউব সোশ্যাল মিডিয়া বাদ করছেন, সব কিছু ঠিক আছে, কাকে চোর কাকে ডাকাত সবই বলছেন, অথচ পার্টিকুলারলি তারা বলতে পারছেন না হে রাজা তুই তো উলঙ্গ। তা उलंग कालीघाट, उलंग कामाकी स्ट्रीट, ऐसा ही हम उलंग ही करूँगा। मेरा यूट्यूब चैनल पॉलिटिकल स्टूडियो में चंदन राय, ऐसा ही उलंगोर पर्दा हम खुलूँगा, ये मेरा वादा है। थैंक यू वेरी मच।